নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস নিয়ে আমি স্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। ইংলিশ ফোবিয়া অনেকেরই থেকে থাকে, তবে এই ফোবিয়াটা থাকলে কিন্তু আমাদের চলবে না। স্পেশালি তাদের জন্য চলবে না, তাদের ক্ষেত্রে চলবে না যারা কম্পিটিটিভ এক্সাম অ্যাপিয়ার করতে চাইছেন, যারা কম্পিটিটিভ ফিল্ডে যেতে চাইছেন, নিজের প্রফেশন চুজ করতে চাইছেন। আর এই সব নিয়েই রাইস এডুকেশন, রাইস অনলাইন ক্লাস আপনাদের জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা থাকবো ডেসক্রিপটিভ ইংলিশে। এই ক্লাসে শুধুমাত্র অনলাইন ক্লাসের মাধ্যমে আপনাদের পড়াশোনা নয়, কিভাবে আমরা এক্সামের প্রিপারেশন নেব, কিভাবে সেই সমস্ত কোয়েশ্চেন যেগুলো একটু ট্রিকি কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন, সেগুলো কিভাবে আনসার করব, কিভাবে হ্যান্ডেল করব, চটপট কিভাবে সে সমস্ত প্রশ্ন উত্তর আমরা সেরে ফেলবো, সব কিছু খুঁটিনাটি থাকে রাইসের প্রত্যেকটি অনলাইন ক্লাসে। অ্যাজ ইউজুয়াল আজ আমাদের সঙ্গে রয়েছেন স্যার পার্থ মুখার্জি, রাইস এডুকেশনের টিচার। স্যার, স্বাগত রাইস অনলাইন ক্লাসে। নমস্কার স্যার। এর আগেও আপনার ক্লাস করেছি, আর যদি ভুল না করি আমরা লাস্ট ডেটে ছিলাম, লাস্ট দিনে প্রেসি করাচ্ছিলাম, এবং ইনফ্যাক্ট আমি বলেছিলাম যে যেহেতু আমরা অন্য টপিকসগুলো অনেকগুলো করানো হয়েছে, যেমন ধরুন ডায়ালগ, এসে কয়েকটা করানো হয়েছে, একটা নয় কয়েকটা, 3টে করানো হয়েছে, রিপোর্ট করিয়েছি এবং লেটার করানো হয়েছে। প্রেসিটা একদম কম করানো হয়েছে, এবং একটাই মাত্র প্রেসি আমি লাস্ট দিন করিয়েছিলাম এবং বলেছিলাম যে প্রেসি ইজ ভেরি স্কোরিং। আগের দিন বলছিলাম যে প্রেসি ইজ ভেরি স্কোরিং, এবং খুব কম সময় বেশি নাম্বার পাওয়া যেতে পারে। এবং স্টুডেন্টদের যারা একটু ইংলিশে যারা উইক, যাদের অ্যাকিলেসেল ইংলিশ, যে চিঙ্ক ইন দ্য আর্মার ইংলিশ, মানে যাদের একটু উইক, যারা একটু উইক রয়েছে ইংলিশে, তাদের পক্ষে কিন্তু প্রেসিটা এমন একটা যেটাতে খুব কম সময় তারা স্কোর করতে পারে ভালো। কারণ দেখবেন এসে আপনাকে লিখতে হচ্ছে 250 ওয়ার্ডসে, রিপোর্ট 250 ওয়ার্ডসে, ডায়ালগও 250 ওয়ার্ডসে, কিন্তু সেখানে প্রেসি দিচ্ছে ছোট্ট প্যারাগ্রাফ, তার 1/3 করতে হচ্ছে। তাই খুব কম সময় তারা কিন্তু ভালো স্কোর করতে পারবে। এবং আগের দিন আমি যখন প্রেসি করানোর পর আমার অনেক স্টুডেন্ট বলছে স্যার আরেকটা প্রেসি করালে খুব ভালো হয়। তাই আমি আজকে ভাবছিলাম যে ডায়ালগ করাবো, বাট আমি তারপর পরে ডিসাইড করলাম যে না, একটা প্রেসি করাই, কেননা প্রেসিটা খুব স্কোরিং, প্রেসি এবং ট্রান্সলেশন দুটোই খুব স্কোরিং। এবং তার মধ্যে থেকে আমি সবসময় দেখবেন আমি সমস্ত পরীক্ষাতে প্রেসি রয়েছে। আজকে স্টার্টিং ফ্রম ইউপিএসসি টু WBCS টু পিএসসি মিসলেনিয়াস, থেকে পিএসসি ক্লার্কশিপ, থেকে সিজিএল, সব পরীক্ষা, ব্যাংক, পিপিও, এসবি, সব প্রেসিটা রয়েছে। এবং খুব কম সময়, যেমন WBCS পরীক্ষাতে 40 মার্কসের প্রেসি রাইটিং। সো 40 থেকেও 5 বা 6ও পাচ্ছে, আবার 40 থেকেও 35-36ও পাচ্ছে। সো তাই খুব কম সময় এটা কিন্তু করা যেতে পারে, ভালো করে বুঝে লিখতে হবে। এবং প্রেসিটা হচ্ছে একদম মানে ডেসক্রিপটিভ, আমি বলবো একদম স্টার্টিং পয়েন্ট, ইটস আ অ্যাব ওভার দ্য জার্নি, মানে স্টার্টিং অফ দ্য জার্নি। বিকজ প্রেসিতে ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হয়, আর ধরুন সে যদি ওই প্রেসি না লিখতে পারে, সে কি করে এসে লিখবে বা রিপোর্ট লিখবে বা ডায়ালগ লিখবে। তাই স্টুডেন্টদের সঙ্গে আমি বলেছিলাম, ওদেরকে আমি প্রমিস করেছিলাম যে আজকে আমি প্রেসি করাবো আরেকটা, তারপরে অন্য আমরা টপিকে আবার যাবো। আজকে প্রেসি আমি শুরু করছি। আর বিফোর আই স্টার্ট আপ উইথ দ্য প্রেসি রাইটিং, আমি আগের দিন কিছু রুলস বলেছিলাম, যারা ক্লাসটা করোনি তাদের জন্য এই রুলসগুলো তোমরা একটু দেখে নাও। আমি স্ক্রিনে দেখাচ্ছি রুলসগুলো, এবং প্রত্যেকটা রুল খুব ডিসকাস করব, মাইনরলি ডিসকাস করব। রুলস ফর প্রেসি রাইটিং দেখতে পাচ্ছ। প্রথম পয়েন্টটা ভালো করে দেখো, ডিসাইড থিম অফ দ্য প্যাসেজ। আগের দিনও বলেছিলাম, আজকে আবার রিপিট করছি, যখনই প্যারাগ্রাফটা পাবে তুমি, প্রেসি লেখার জন্য, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমাকে থিমটা বুঝতে হবে। থিম, তো যতক্ষণ না থিমটা বুঝতে পারছো, এসেন্সটা বুঝতে পারছো, ততক্ষণ কিন্তু তুমি লিখতে পারবে না কিছু। তোমাকে থিমটা ভালো করে বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য থিম অফ দ্যাট পার্টিকুলার প্যারাগ্রাফ। থিম না বুঝলে কিন্তু খুব প্রবলেম হবে। এবং পয়েন্ট নাম্বার 2, আমার দেখো তুমি পয়েন্ট নাম্বার 2তে আসার আগে আরেকবার বলছি, তুমি যখনই তোমাকে প্যারাগ্রাফটা দেবে, তুমি কিন্তু একবার দুবার নয়, মিনিমাম 3বার বা 4বার ভালো করে পড়বে। বিকজ 3বার বা 4বার পড়লে তুমি থিমটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বিকজ হট করে লেখা স্টার্ট করবে না, কিন্তু লিখতে স্টার্ট করবে, বিকজ এটা কিন্তু লেখা পড়া না, পড়া লেখা। ভালো করে বুঝবে। দ্য মোর ইউ আন্ডারস্ট্যান্ড সামথিং, দ্য বেটার ইউল বি এবল টু রাইট ইট ডাউন বা জট ইট ডাউন। সো পয়েন্ট নাম্বার 2টা দেখো। পয়েন্ট নাম্বার 2, নো রিপ্রোডাকশন অফ ইম্পর্টেন্ট সেন্টেন্সেস। নো রিপ্রোডাকশন অফ ইম্পর্টেন্ট সেন্টেন্সেস।
এই ব্যাপারটা ভালো করে বোঝো। নো রিপ্রোডাকশন অফ ইম্পর্টেন্ট সেন্টেন্সেস। যে প্যারাগ্রাফ থাকবে, যে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে, তুমি কিন্তু ওখান থেকে ডিরেক্টলি কপি করবে না, কাট কপি পেস্ট করবে না। মেক দ্যাট ভেরি ক্লিয়ার, কাট কপি পেস্ট কিন্তু করবে না। প্যারাগ্রাফ যেটা থাকবে ওখান থেকে দেখে লেখার মধ্যে কোনো কৃতিত্ব নেই কিন্তু, মেক দ্যাট ভেরি ক্লিয়ার। নো রিপ্রোডাকশন অফ ইম্পর্টেন্ট সেন্টেন্সেস। সো ইউ শুড নট কাট কপি অ্যান্ড পেস্ট ফ্রম দ্য অরিজিনাল প্যারাগ্রাফ। দেখো, তোমাকে একটা প্রেসি লিখতে দিচ্ছে, ভেবো না যে তুমি ওখান থেকে কাট কপি পেস্ট করবে। দে ওয়ান্ট টু সি ইয়োর ক্রিয়েটিভিটি, দে ওয়ান্ট টু সি ইয়োর ক্রিয়েটিভিটি। তাই তুমি এসেন্সটা ভালো করে বুঝবে, থিমটা ভালো করে বুঝবে, তারপর তুমি ইম্পর্টেন্ট যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে তুমি নিজের ভাষায় লিখবে। ইউ গেটিং মাই পয়েন্ট? ডেসক্রিপটিভ ইংলিশ ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি। তাই ওখানে যেটা আছে তুমি ডিরেক্টলি লিখলে ভাবলে যে বাহ খুব ইজি, এনি টম ডিক অন হ্যারি ক্যান কাট কপি অ্যান্ড পেস্ট, আর ছোটো বাচ্চাও পারে। কিন্তু সেটা করার জন্য তোমাকে ওই 40 মার্কস দিচ্ছে না, WBCS-এ 40 মার্কস প্রেসির জন্য দিচ্ছে না। সো দে ওয়ান্ট টু সি, বা PSC 40 মার্কস দিচ্ছে না, তোমার দেখতে চাইছে তুমি নিজের ভাষায় লিখতে পারছো কিনা। পয়েন্ট নাম্বার 3, হ্যাভ ব্রেভিটি অ্যান্ড ক্ল্যারিটি। আগের দিন বলছিলাম, আবার বলছি, ব্রিফ ওয়ার্ডটা থেকে এসছে ওয়ার্ডটা ব্রেভিটি। হ্যাভ ব্রেভিটি অ্যান্ড ক্ল্যারিটি। ইউ হ্যাভ টু বি ব্রিফ, ইউ হ্যাভ টু বি কনসাইজ। দেখো, অ্যাম্প্লিফিকেশন আগে পরীক্ষায় দিত, এখন দিচ্ছে না তেমন। অ্যাম্প্লিফিকেশন কিন্তু কম্পারেটিভলি অনেক ইজি কম্পেয়ার টু প্রেসি রাইটিং। তুমি যদি লিখতে পারো একটা লাইনকে তুমি বড় করতে পারবে, ইউ ক্যান অ্যাম্প্লিফাই মানে বড় করা। বাট একটা বড় জিনিসকে ছোট করা কিন্তু ইটস নট ভেরি ইজি। সো হ্যাভ ব্রেভিটি অ্যান্ড ক্লিয়ারিটি। ইউ নিড টু বি ব্রিফ আর বি ক্লিয়ার উইথ হোয়াট এভার ইউর রাইটিং। Point number 4, reflects the intelligence of the pressy writer. Reflects the intelligence of the pressy writer. বুদ্ধি খাটিয়ে লিখবে। Point number 5, use own language. যে কথাটা বলছিলাম আমি পয়েন্ট নাম্বার 2 আর পয়েন্ট নাম্বার 5 অনেকটা এক। ইউজ ওন ল্যাঙ্গুয়েজ। ইয়েস, আমি ওই জন্যই বলি সবসময় যে ভোকাবুলারি ডেভেলপমেন্টটা কেন ইম্পর্টেন্ট ইন ডেসক্রিপটিভ, বিকজ ওয়ার্ড স্টক না থাকলে তুমি নিজে লিখবে কি করে। Exactly, you need to develop বা hone your vocabulary. Yes, you need to hone your vocabulary. hone মানে sharpen করা। আচ্ছা, পয়েন্ট নাম্বার 5, অ্যাভয়েড ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইউজ ইনডিরেক্ট স্পিচ। অনেকে দেখেছো তোমরা নিশ্চয়ই প্যারাগ্রাফে ডিরেক্ট স্পিচ থাকে, তুমি কি করবে, তুমি ইনডিরেক্ট স্পিচে লিখবে। ডিরেক্ট স্পিচটাতে তুমি লিখবে না, কিন্তু ইউজ ইনডিরেক্ট স্পিচ। ধরো হি সেজ দিস অ্যান্ড দিস বা এক্স সেজ দিস অ্যান্ড দিস, তুমি ওটা ইনডিরেক্ট স্পিচে লিখবে। তারপরের পয়েন্টটা দেখো, ইনক্লুশন অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন। ইয়েস, ইনক্লুশন অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন, এটা খেয়াল রাখবে। অবজার্ভ প্রপোর্শন। আর তারপরের পয়েন্টে নো কমেন্টস বাট কনক্লুশন। শোনো, একটা কথা মনে রাখবে, যে নিজে কোনো কমেন্টস দেবে না, ওখানে তোমার এক্সট্রা তুমি কোনো কমেন্টস ওখানে দেবে না। ধরো একটা প্যারাগ্রাফ দিয়েছে, ধরো রিপোর্টের ক্ষেত্রে বা এসের ক্ষেত্রে যে সুবিধাটা তুমি পাচ্ছ, যে তুমি ওখানে তোমার নিজের কমেন্টসগুলো দিতে পারছো, বাট এখানে কিন্তু নিজের কোনো কমেন্টস দেবে না। মেক দ্যাট ভেরি ক্লিয়ার। এটা রিপোর্ট রাইটিং নয়, এটা ডায়ালগ নয়, এটা তোমার এসে নয়, এটা তোমার তোমার লেটার নয়, যে তুমি তোমার নিজের ভিউ পয়েন্টস দিতে পারছো। ওখানে অথর যা বলছেন তার ওপর তুমি লিখবে, কিন্তু নো কমেন্টস বাট কনক্লুশন। ইজ এ ক্লিয়ার? নো কমেন্টস বাট কনক্লুশন। তুমি ইনফার করবে, অথর যেটা বলেছেন সেটাকে ইনফার মিনস কনক্লুড। আর এই লাস্ট পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, ইট শুড বি 1/3 অফ অরিজিনাল প্যাসেজ। It should be 1/3 of original passage. Yes. What is the difference between summary writing and précis writing? Summary is half of the original paragraph, sans any title. I repeat, summary is half of the original paragraph, sans. Sans means without any title. Précis is 1/3 with a title. So it's 1/3 of the original passage. Plus minus 4 is allowed. আরেকবার রুলসগুলো একটু মাথার মধ্যে ঢুকিয়ে নাও বা লিখে নাও, বা লিখে নিয়েছো নিশ্চয় আশা করি, স্ক্রিনে দেখাচ্ছে। ফার্স্ট পয়েন্টটা কী ছিল? ডিসাইড থিম অফ দ্য প্যাসেজ। পয়েন্ট নাম্বার 2, নো রিপ্রোডাকশন অফ ইম্পর্টেন্ট সেন্টেন্সেস। পয়েন্ট নাম্বার 3, হ্যাভ ব্রেভিটি অ্যান্ড ক্ল্যারিটি। পয়েন্ট নাম্বার 4, রিফ্লেক্টস দ্য ইন্টেলিজেন্স অফ দ্য প্রেসি রাইটার। যিনি লিখছেন তার ইন্টেলিজেন্সটা দেখা ওখানে ওটা রিফ্লেক্ট করবেই, তুমি কীরকমভাবে লিখছো তার উপরেই তোমার দেখা যায় তুমি তোমার কতটা বুদ্ধি খাটিয়ে লিখতে পারছো। বিকজ ছোটো করাটা কিন্তু একটা বুদ্ধি খাটানোর ব্যাপার রয়েছে। ইউজ ওন ল্যাঙ্গুয়েজ,
avoid direct speech and use indirect speech, inclusion of statistical information. ইয়েস, একটা কথা মনে রাখবে, অনেক সময় তুমি দেখছো যে পুরো ছোট করতে পারছো না। ধরো ধরো পপুলেশন এক্সপ্লোশন নিয়ে একটা টপিক দিয়েছে, ধরো একটা এক্সাম্পল, ধরো তোমার 2000 থেকে 2005-এ পপুলেশন এত বেড়েছিল, এত পার্সেন্ট বেড়েছিল, 5 থেকে 10-এ এত বেড়েছিল, 10 থেকে 15-এ এত বেড়েছিল, বা 15 থেকে 20 বেড়েছিল। তুমি দেখতে পাচ্ছ যে গ্রাফটা বাড়ছে। তো তুমি 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 ট্রেন্ডটা লিখে দেবে, তোমার ওই ডেটাগুলো আবার সব পুট করার দরকার নেই। তুমি যদি সবই পুট করো তাহলে 1/3 করবে কী করে? ধরো দেখছো করাপশন নিয়ে কোনো একটা প্যারাগ্রাফ নিয়ে, করাপশন এই একটা টাইম পিরিয়ডে এরকম ছিল, মানে একটা টাইম পিরিয়ডে তোমার এতটা ছিল, আরেকটা টাইম পিরিয়ডে এত, আরেকটা টাইম পিরিয়ডে এত, দেখছো গ্রাফটা বাড়ছে। সো তুমি কিন্তু ওইটা মেনশন করবে, যে এসেন্সটা মেনশন করবে। তুমি কিন্তু সব ডেটা বা সব স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দিতে পারবে না। অবজার্ভ প্রপোর্শনটা খেয়াল করবে, নো কমেন্টস বাট কনক্লুশন অ্যান্ড 1/3 অফ অরিজিনাল প্যাসেজ। সো এই রুলসগুলো মাথার মধ্যে গেঁথে নাও, ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্রেসি রাইটিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ডিফারেন্ট এক্সামিনেশনস। প্রেসি ওয়ার্ডটা কোথা থেকে এসছে তোমরা ভালো করে জানো, প্রিসাইজ থেকে এসছে। প্রিসাইজ মিনস কনসাইজ অর ব্রিফ। সো প্রিসাইজ ওয়ার্ডটা থেকে ওয়ার্ডটা এসছে প্রেসি রাইটিং। দ্য স্পেলিং ইজ PRECIS, S is unaccented. চলো আজকে একটা প্যারাগ্রাফ, আগের দিন একটা প্যারাগ্রাফ করিয়েছিলাম, আজকে আরেকটা প্যারাগ্রাফ করাবো। খাতা বের করো, আমি প্যারাগ্রাফটা লেখাচ্ছি আস্তে আস্তে। তাহলে এই পয়েন্টসগুলো তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। আই হোপ ইটস ক্লিয়ার উইথ ইউ। আবার বলছি একটা কথা মনে রাখবে, যখনই কোনো প্যারাগ্রাফ দেবে আগে ভালো করে পড়বে, না পড়ে হট করে লিখতে যাবে না। বিকজ ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সামথিং ইউ উইল নেভার বি এবল টু রাইট ইট ডাউন বা জট ইট ডাউন। সো ভালো করে বুঝে তারপর লিখবে। চলো খাতাটা বের করো, আমরা প্যারাগ্রাফটা লেখাচ্ছি আস্তে আস্তে। লেখো, ম্যান ইজ দ্য architect of his own fate. Man is the architect of his own fate. F-A-T. Man is the architect of his own fate. A-R-C-H-I-T-E-C-T. Man is the architect of his own fate. F-A-T. Full stop the lekho. If he makes a proper decision, of his time, if he makes a proper decision of his time, and does his duties accordingly, if he makes a proper decision of his time and does his duties accordingly, comma, he is sure to improve and prosper in life. And does his duties accordingly, comma, he is sure to improve and prosper in life. Semicolon. লিখেছো? But if he does otherwise, comma, he is sure to repent. But if he does otherwise, comma, he is sure to repent. R-E-P-E-N-T. Repent করা মানে lament করা, অনুশোচন, অনুতাপ করা। He is sure to repent when he is too late. He is sure to repent when he is too late. T-double-O. L-A-T. Comma. And he will have to drag, D-R-A-G. And he will have to drag a miserable existence from day to day. And he will have to drag a miserable existence from day to day. Full stop. আমি লাইনটা রিপিট করছি। প্রথম লাইনটা কি বলেছিলাম? ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। ফুল স্টপ। তারপরের লাইনটা কি বললাম? ইফ হি মেক্স এ প্রপার ডিসিশন অফ হিজ টাইম, and does his duties accordingly, comma, he's sure to improve and prosper in life. Yes, prosper করা মানে লাইফে উন্নতি সাধন করা, হ্যাঁ, কমা, সেমিকোলন। তারপরে কি বলছে? বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, comma, he is sure to repent when he's too late, and he will have to drag a miserable existence from day to day. Full stop. Lekho. To kill time, is as culpable as to commit suicide. To kill time is as culpable as to commit suicide. এই culpable ওয়ার্ডটা থেকে ওয়ার্ডটা এসছে culprit, যে ক্রাইম বা সিন কমিট করে তাকেই বলা হয় culpable. Yes, to kill time is as culpable as to commit suicide, comma, for our life is nothing
for our life is nothing, but the sum total of hours. For our life is nothing, but the sum total of hours, comma, days and years. For our life is nothing, but the sum total of hours, comma, days and years. Full stop. Likho. Youth, Y-O-U-T-H, youth is a seed time of life. Youth is a seed time, S-double-E-D, small hyphen T-I-M-E. Youth is a seed time of life, full stop. Youth is a seed time of life, full stop. Likho. In youth, the mind is pliable and soft. In youth, the mind is pliable, P-L-I-A-B-L-E. In youth, the mind is pliable and soft and can be molded in any form we like, and can be molded. Yes, it can be molded. Yes, M-O-U-L-D-E-D, and can be molded in any form we like. Full stop. Line ki bollam, in youth, the mind is pliable and soft and can be molded in any form we like. Full stop. If we lose, L-O-S-E, if we lose the morning hours of life, if we lose L-O-S-E, L-O-S-E, lose bane dhile. If we lose the morning hours of life, comma, we shall have to repent afterwards. If we lose the morning hours of life, comma, we shall have to repent afterwards. If we lose the morning hours of life, comma, we shall have to repent afterwards. Within bracket likhe na 119 words, 119টা words এর এই প্যারাগ্রাফটা 119। আমি একবার প্রথম থেকে রিপিট করছি। Man is the architect of his own fate. If he makes a proper decision of his time and does his duties accordingly, comma, he is sure to improve and prosper in life, semicolon. But if he does otherwise, comma, he is sure to repent when it's too late, and he will have to drag a miserable existence from day to day, full stop. To kill time is as culpable as to commit suicide. For our life is nothing, the sum total of hours, comma, days and years, full stop. Youth is a seed time of life, full stop. In youth, the mind is pliable and soft and can be molded in any form we like. If we lose the morning hours of life, we shall have to repent afterwards. ওকে স্যার, আমরা আপনার ক্লাসে থাকবো ডেফিনেটলি। এখনো প্রেসি রাইটিং এর অনেকটাই বাকি রয়েছে বোঝার, তবে একটা ছোট ব্রেক নেওয়া। অ্যাবসলিউটলি। একটা ছোট বিরতির পর ফিরে আসছি এই ক্লাসে, সঙ্গে থাকুন।